শুভেচ্ছা। উন্নত বিশ্ব থেকে আমরা ভালো অনেক কিছু পেয়েছি। আমাদের আধুনিক জ্ঞান বিজ্ঞান, লাইফস্টাইল কিংবা টেকনোলজির প্রায় বেশিরভাগই সেখান থেকেই পাওয়া। এমন অনেক ভালোর সাথে আবার বেশ কিছু খারাপও আমরা ধীরে ধীরে নিয়ে নিচ্ছি কিংবা অভ্যস্ত হচ্ছি। আপনারা কি বলতে পারেন উন্নত বিশ্ব থেকে সবচেয়ে খারাপ কি পেয়েছি আমরা? আমার ধারণা উন্নত দেশ থেকে যতগুলো খারাপ ব্যাপার আমরা গ্রহণ করেছি তার মধ্যে সবচেয়ে খারাপ ধারণাটি হলো বৃদ্ধাশ্রম। কথার ব্যাখ্যায় যাবার আগে আসেন একটা ছোট্ট থট এক্সপেরিমেন্ট করি। না, ভয়ের কিছু নেই, আপনাকে তেমন কিছু করতে হবে না। শুধু 1 মিনিট চোখ বুজে কল্পনা করুন, এখন থেকে 20, 30 বা 40 বছর পর, মানে যখন আপনার অনেক বয়স হবে, এখনকার মতো আর কাজ করতে পারেন না, শারীরিক সক্ষমতাও এখনকার মতো আর নেই। তার মানে আপনি অবসর জীবনে প্রবেশ করেছেন আর ভাবছেন এখন ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে নিশ্চিন্তে বাকি জীবনটা কাটাবেন। ঠিক তখনই আপনার ছেলে কিংবা মেয়ে আপনাকে নিয়ে একটা অজানা অচেনা নার্সিং হোমে রেখে এলো। সেখানে আপনাকে দেখাশোনা করার জন্য হয়তো দক্ষ লোক আছে, অসুস্থ হলেই ডাক্তার আছে, নিয়মিত সঠিক খাবার তদারকির জন্য ডায়েটিশিয়ান আছে, কিন্তু তারপরও কি আপনি থাকতে চাইবেন সেখানে? আসেন এবার একটু চোখটা খুলি। থট এক্সপেরিমেন্টটা যাদের জন্য কঠিন হয়ে গেল কিংবা যারা এখনো ভাবতেও পারেননি ব্যাপারটা ঠিক কেমন, তাদের জন্য এই ভিডিওটি। আপনি কি জানেন পৃথিবীর সবথেকে সেরা সুবিধা নিয়ে বৃদ্ধাশ্রম রয়েছে ফিনল্যান্ডে? এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা সেখানে পাওয়া যায় না, কিন্তু সব কিছু থাকার পরেও একটা জিনিস পৃথিবীর সেরা বৃদ্ধাশ্রমেও নেই, সেটি হলো পরিবার। ছেলে মেয়ে নাতি নাতনি, গরু ছাগল, হাঁস মুরগি, এমনকি নিজের পুরনো ফার্নিচারগুলোর প্রতিও মানুষের যে মায়া, বৃদ্ধাশ্রমে সেই মায়াটা নেই। আর পুরো একটা জীবন পার করে দেবার পরও এই মায়ার বাঁধন ফেলে অজানা অচেনা কোনো নার্সিং হোমে ফেলে আসার ব্যাপারটা যে চূড়ান্ত অমানবিক, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণে। তবে বৃদ্ধাশ্রমের ভালো দিকও আছে। সেটাতে যাবার আগে প্রথমে বলে নেই এই বৃদ্ধাশ্রমের ধারণা এলো কোথা থেকে। পৃথিবীতে প্রথম বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন চীনে। গৃহহারা অসহায় বয়স্কদের জন্য আশ্রয় কেন্দ্র গড়ার উদ্যোগ নেয় চীনের সব থেকে প্রাচীন শান রাজবংশ। তবে ইউরোপিয়ানদের দাবি সবচেয়ে পুরনো ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রমটি তৈরি করেন রাজা এথেলস্টান গ্রেট ব্রিটেনের ইয়র্ক শহরে। আর সবচেয়ে পুরনো ওল্ড হোমগুলির ভিতরে এখনও টিকে আছে উইনচেস্টারের সেন্ট ক্রস হসপিটাল। ভারতের মাদ্রাজে 1840-এ প্রথমবারের মতো অসহায় বৃদ্ধদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দ্য ফ্রেন্ড ইন নিড সোসাইটি। আর বাংলায় প্রথম বৃদ্ধাশ্রম গড়ে ওঠে 1882 সালে কলকাতায়, যার নাম ছিল দ্য লিটল সিস্টার্স অব দ্য পুর। বাংলাদেশে বৃদ্ধাশ্রমের ধারণা প্রবর্তন হয় ডাক্তার AKM আব্দুল ওয়াহেদের হাত ধরে। 1960 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান। সরকারি উদ্যোগে 1985 সালে ঢাকার আগারগাঁওয়ে নিজস্ব ভবন এবং পরে 1993-94 সালে সরকারি অনুদানে হাসপাতাল ও হোম ভবন নির্মাণ করা হয়। বর্তমানে সমাজ কল্যাণ অধিদপ্তর শিশু পরিবারের সাথে একই জায়গায় বয়স্কদের থাকার ব্যবস্থা করেছে। এছাড়া কিছু বেসরকারি প্রতিষ্ঠান প্রবীণদের কল্যাণে কাজ করে। সারা বাংলাদেশে সরকারি বৃদ্ধাশ্রম মাত্র 8টি। চট্টগ্রাম, রাজশাহী, বাগেরহাট, বরিশাল, ময়মনসিংহ, সুনামগঞ্জ, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলায় এগুলোর অবস্থান। এখন আপনাদের কাছে মনে হতে পারে হঠাৎ করে আমি কেন এই ইতিহাস টানলাম। প্রাচীন সবগুলি বৃদ্ধাশ্রম তৈরির হওয়ার পেছনেই যে কমন ব্যাপারটি আছে সেটি হলো অসহায় পরিবার পরিজনহীন অসমর্থ বয়স্ক মানুষকে সেবা দেয়া। এগুলোর নাম লক্ষ্য করলেই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তার মানে হলো আধুনিক বৃদ্ধাশ্রমের ধারণা আর প্রাচীন বৃদ্ধাশ্রমের ধারণা একেবারেই কিন্তু এক নয়। এবার আসুন দেখি আধুনিক বিশ্বে বৃদ্ধাশ্রমের অবস্থা কি। সারা পৃথিবী জুড়েই বৃদ্ধাশ্রম বা এল্ডারলি কেয়ার কনসেপ্টটি প্রচলিত। এক এক দেশের এল্ডারলি কেয়ার সিস্টেম এক এক রকম। সার্বিক বিবেচনায় নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান এবং ইউএসের এল্ডারলি কেয়ার সিস্টেম বা বৃদ্ধাশ্রমগুলি সবচেয়ে সেরা। এই যে বলছি এরা সেরা, এরা কিসের ভিত্তিতে সেরা?
হেলথ কেয়ার ইন্ডেক্স স্কোর, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট স্কোর এবং সেফটি ইন্ডেক্স স্কোরের ভিত্তিতে। কঠিন কঠিন শব্দ না বলে চলুন সোজা কথাই বলি। এসব দেশ তাদের বয়স্ক মানুষদের জন্য অনেক ধরনের সুবিধা দিয়ে রেখেছে, যেমন বয়স্ক ভাতা কিংবা পেনশন, ভালো নার্সিং ফ্যাসিলিটিস এবং উন্নত পরিবেশে থাকার ব্যবস্থা। তবে এই ব্যাপারটিও কিন্তু এক এক দেশে এক এক রকম। একটি উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে। বয়স্কদের ব্যাপারে সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে নরওয়ে। এই দেশটির বয়স্কদের জন্য শতভাগ পেনশন সুবিধাসহ যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করে থাকে। নরওয়ের পরে রয়েছে সুইডেন। এখানে বয়স্কদের থাকার জন্য কোনো ধরনের টাকা পয়সা লাগে না, বরং সরকার থেকেই এদের সকল ব্যয়ভার বহন করা হয়। সুইডেনের মতো অবস্থা সুইজারল্যান্ডেও। এ কারণে এই তিনটি দেশই এল্ডারলি কেয়ারে সবার উপরের অবস্থানে। এই তিনটি দেশের পরেই রয়েছে জার্মানি, কানাডা এবং ইউএসএ। জাপানের সিস্টেমটা কিন্তু অনেকটাই আলাদা। জাপান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি বুড়োদের দেশ। এই দেশের 38% মানুষের বয়স 65 বা তারও উপরে। বয়স্ক মানুষদের দেখাশোনার জন্য জাপান সরকারের বেশ কিছু ইন্টারেস্টিং সিস্টেম আছে। এদের ভিতর একটা সিস্টেমের নাম হলো হুরাইয়াই কিপ্পু। এটা হলো এক ধরনের টিকিট সিস্টেম। আপনি যদি 1 ঘন্টা কোনো বয়স্ক মানুষকে সেবা দেন, তাহলে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট জমা হবে। এই ক্রেডিট দিয়ে সত্যিকার টাকার মতোই আপনি সব ধরনের কেনাকাটা করতে পারবেন। এই ধরনের ক্রেডিট সিস্টেম থাকার ফলে জাপানের তরুণ জেনারেশন সহ মধ্যবয়সী অনেক মানুষই বয়স্কদের সেবা দেওয়ার ব্যাপারটিতে আগ্রহী থাকে। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। আপনি আপনার দাদা দাদি, নানা নানির সাথে সময় কাটানোর বিপরীতে সরকার আপনাকে আবার টাকাও দিচ্ছে। বিষয়টা মজার না? জাপানের দেখা দেখি এই সিস্টেমটা নেদারল্যান্ডেও আছে, তবে একটু অন্যভাবে। নেদারল্যান্ডে ইউনিভার্সিটির হলগুলি মানে ছাত্রছাত্রীদের থাকার জায়গাগুলি করা হয় কোনো না কোনো ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রমের পাশে। ফলে শিক্ষার্থীরা চাইলেই বয়স্কদের সাথে সেবা দিতে পারে। আর কোনো শিক্ষার্থী মাসে 30 ঘন্টা বয়স্কদের সেবা দিলেই তাদের হোস্টেলে থাকা খাওয়া ফ্রি। ভেবে দেখেছেন একটা দেশ তাদের বয়স্ক নাগরিকদের ব্যাপারে কতটা ভাবলে এমন চমৎকার সিস্টেম বের করতে পারে? তবে ইউএসের গল্পটা এদের মতো না। যেসব দেশের কথা বললাম সেসব দেশে বেশিরভাগ এল্ডারলি কেয়ার ফ্যাসিলিটিসগুলোই সরকার বা কমিউনিটি ফান্ডেড হলেও ইউএসের হিসাব কিন্তু আলাদা। এখানে ফ্যালো করি মাখো তেল ব্যবস্থা। তার মানে আপনার যদি অনেক টাকা থাকে তবে ইউএসএতে শেষ বয়সটা বেশ শান্তিতেই কাটবে আপনার। কিন্তু যদি তা না থাকে তাহলে বৃদ্ধ বয়সটা সেখানে না কাটানোই ভালো। যেসব প্যারামিটারের কথা বললাম সেই প্যারামিটারে গ্রেট ব্রিটেন আছে 15 নম্বরে। যদিও ব্রিটিশ সরকার বয়স্কদের জন্য আলাদা হোমের পরিবর্তে তাদের পরিবারেই কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টাই করছে। ব্রিটিশ সরকারেরও একটি মজার সিস্টেম আছে তাদের বয়স্কদেরকে দেখভাল করার জন্য। আগেই বলেছি, ব্রিটিশ সরকার ওল্ড এজ হোমের বদলে তাদের বয়স্ক মানুষ যেন পরিবারের সাথেই থাকতে পারে সেদিকে বেশি আগ্রহী। এ কারণে বয়স্কদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা তো তারা করেই, পাশাপাশি প্রতিটা স্কুলে প্যারেন্টস ডেতে বাবা মায়ের পাশাপাশি দাদা দাদি, নানা নানিকেও নিয়ে যাওয়ার উৎসাহ দেওয়া হয়। এতে করে বাচ্চাদের স্কুলিংয়ের কথা ভেবে হলেও বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার প্রবণতা কমে যায়। এখন প্রশ্ন হলো, এই প্যারামিটারে আমাদের এশিয়ার বা দক্ষিণ এশিয়ার অবস্থা কোথায়? তার আগে বলে রাখি, ইউরোপ আমেরিকার সাথে এশিয়ার একটা বিশাল কালচারাল ডিফারেন্স আছে। সেটা হলো, ইউরোপ আমেরিকায় সন্তান 18 বছর হলেই তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর বা স্বনির্ভর হবার একটা তাড়না দেয়া হয়। ফলে সন্তানেরা 18 হলেই অনেক ক্ষেত্রে নিজেরাই আলাদা থাকতে শুরু করে। সন্তানের জন্য জীবনের শেষ বিন্দু পর্যন্ত খেটে যাবার আমাদের যে প্রবণতা আছে সেটা ইউরোপ আমেরিকার পিতামাতার ভেতর নাই। আবার অন্যদিকে অর্থনৈতিক নিরাপত্তা থাকার কারণে বাবা মায়েরাও বুড়ো বয়সে ছেলে মেয়েদের ঘাড়ে বোঝা হয়ে থাকতে চান না। ফলে অনেক ক্ষেত্রেই বয়স্করা নিজেদের স্বার্থেই নিজ ইচ্ছাতেই এল্ডারলি কেয়ার ফ্যাসিলিটিসগুলিতে থাকতে যান। এবার আসা যাক এশিয়ার প্রসঙ্গে। এশিয়াতে বয়স্কদের জন্য সবথেকে আরামদায়ক দেশ হলো তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং জাপান। এই তিনটি দেশের মানুষ তাদের বয়স্কদের প্রতি খুবই সেন্সিটিভ এবং
খুব বেশি প্রয়োজন না হলে তাদেরকে পরিবার ত্যাগ করে এল্ডারলি ফ্যাসিলিটিসগুলোতে যেতে হয় না। ফলে বয়স্ক মানুষদের জন্য উত্তম থাকার দেশ হিসেবে এই 3টি দেশকেই খুবই চমৎকার হিসেবে দেখা হয়। যে মাপকাঠির কথা বলছি তাতে সৌদি আরব রয়েছে 33তম অবস্থানে, রাশিয়া 63, পাকিস্তান এবং ভারত যথাক্রমে 76 এবং 77 নম্বরে, আর বাংলাদেশ 90টি দেশের ভিতর 88 নম্বরে। তবে আসার কথা হলো 2013 সালের 24 অক্টোবর জাতীয় সংসদে পাশ করা হয় পিতামাতা ভরণ পোষণ বিল 2013। এই আইন অনুসারে সন্তানদের অবশ্যই পিতামাতার সকল দায় দায়িত্ব নিতে হবে। ভরণ পোষণ থেকে স্বাস্থ্য ও চিকিৎসা সকল কিছুর খোঁজ খবর রাখতে হবে, অন্যথায় সন্তানদের জন্য জেল জরিমানারও বিধান রাখা হয়েছে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, জেল জরিমানা করে কি কাউকে নিজের বাবা মায়ের দেখাশোনা করতে বাধ্য করা আদৌ সম্ভব? শুরু করেছিলাম প্রাচীন বৃদ্ধাশ্রম আর বর্তমান সময়ের তুলনা দিয়ে। এতক্ষণ ধরে যে উদাহরণ তুলে ধরলাম তাতে অন্তত আপনাদের কাছে পরিষ্কার যে ইউরোপ বা আমেরিকার বৃদ্ধাশ্রমগুলোর সাথে আমাদের তুলনা করে লাভ নেই। পরিবার এবং সাংস্কৃতিকভাবেই আমরা আলাদা তো বটেই, অর্থনৈতিকভাবেও আমাদের আকাশ পাতাল ফারাক। তাই যারা ইউরোপ আমেরিকার উদাহরণ দিয়ে আমাদের বৃদ্ধাশ্রমকে জাস্টিফাই করতে চান তাদেরকে এই যুক্তিটা চাইলে দিতেই পারেন। যে কথা বলছিলাম, বৃদ্ধাশ্রমের ধারণাটা খারাপ না, কারণ এর মূল লক্ষ্য ছিল অসহায়, দরিদ্র এবং সন্তানহীন বয়স্ক মানুষকে জীবনের শেষ দিন পর্যন্ত একটু ভালো রাখার ব্যবস্থা। কিন্তু বর্তমান সময়ে এসে সেটা কি দাঁড়াচ্ছে? বুড়ো বাবা মাকে বোঝা মনে করে তাদেরকে নিজেদের জীবন থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা। হ্যাঁ, অনেকেই যুক্তি দিতেই পারেন যে তারা অনেক ব্যস্ত এবং তাদের পক্ষে বাবা মাকে দেখভাল করা সম্ভব নয় বলে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসেন। কিন্তু সেখানেও প্রশ্ন থেকে যায়, আমরা যতই ব্যস্ত হই না কেন, যত দূরেই থাকি না কেন, আমরা কি আমাদের সন্তানকে কোনো চাইল্ড হোমে রেখে আসি না তো? অনেক ক্ষেত্রেই আমরা আমাদের অফিসের সময়টুকু সন্তানকে ডে কেয়ার সেন্টারে দেই, আবার অফিস শেষ করে তাদেরকে আমাদের সাথে নিয়েই ঘরে ফিরি। তাহলে আমাদের বাবা মায়ের বেলায় কেন আমরা তাদেরকে একেবারে রেখে চলে আসতে চাই? উত্তরটা কি হবে? শুরু করেছিলাম যে জায়গা থেকে, সেই কথাতে ফিরে আসি। উন্নত দেশ থেকে অনেক ভালো ভালো ব্যাপার আমরা নিয়েছি, সাথে বেশ কিছু খারাপও পেয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে বৃদ্ধাশ্রম তেমনই। অসহায়, অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং সন্তানহীন বয়স্কদের জন্য বাংলাদেশে সরকারিভাবে বৃদ্ধাশ্রম রয়েছে। এগুলোর প্রয়োজনও অবশ্যই আছে, কিন্তু নিজেদের জীবনকে বোঝামুক্ত করতে যেসব সন্তান তাদের বয়স্ক বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসছেন তাদেরকে বোঝানো প্রয়োজন, বাবা মা তারা যত বয়স্কই হোক না কেন, বাবা মাই থাকে, বোঝা হয়ে যায় না। আর যারা মনে করছেন যে তারা বাবা মাকে ঠিকভাবে দেখভাল করতে পারছেন না এবং বৃদ্ধাশ্রম বা নার্সিংহোমই তাদের জন্য সঠিক হবে, সেই সব ছেলে মেয়েকে বোঝানো জরুরি যে নাথিং কম্পেয়ার্স টু হোম। আমাদের মনে রাখা উচিত, একদিন আমাদেরও বয়স হবে, আমাদের সন্তানেরা কিন্তু আমাদেরকে দেখেই শেখে। কেমন হবে যদি আমাদের মতো ওরাও বৃদ্ধ বয়সে আমাদেরকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসে? পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক।